ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভ্লগ। আজ রবিবার, ছুটির দিন হলেও বাড়িতে থাকলে অনেক বেশি কাজ করতে হয়, এটা আমি সব সময় স্বীকার করি। যাই হোক, অনেক বেলা করে আজকে ঘুম থেকে উঠেছিলাম। এখন বেলা 12টা বাজে। ওমা বৃষ্টি হচ্ছে। হচ্ছে? কিছু বলতে চাস তুই? নো, আজকে কি বার? আজকে রবিবার। গাইস, আজকে খেতে যাব আমরা, বুঝলে? কোথায়? এদিকে সেই ভোরবেলা থেকে বৃষ্টি শুরু হয়েছে, এখন উঠে দেখছি বৃষ্টি কমছে না। আমাদের আজকে একটা জায়গায় যাওয়ার কথা ছিল, কিন্তু বৃষ্টির জন্য সেখানে যেতে পারিনি। যাই হোক, বারান্দার গাছগুলোকে একটু দেখে নিলাম। তারপর 2 ঘন্টা ধরে প্রচুর কাজ করেছি, গোটা রান্নাঘর পরিষ্কার করেছি, সেসব আর ভিডিও করতে পারলাম না। এদিকে স্নান সেরে এখন প্রায় দুপুর 2-2:30 বাজে। আমরা যাচ্ছি, আমাদের এক জায়গায় নিমন্ত্রণ আছে বাড়ির কাছেই, তো সেখানে জগন্নাথ দেবের পুজো, রথের পুজো উপলক্ষে সেখানে আজকে আমাদের নিমন্ত্রণ ছিল। তো সবাই মিলে সেখানেই চলে এসেছি। ঘরের সমস্ত কাজ শেষ করে অনেকটা বেলা করেই আমরা এখানে এসে পৌঁছেছিলাম, কারণ প্রচুর মানুষ এখানে আজকে প্রসাদ পাবে, তাদের একটা ভিড় থাকবে, তাই ভাবলাম একটু দেরি করে যাই, যাতে ধীরে সুস্থে কিছুক্ষণ সময় নিয়ে সেখানে আমরা ঠাকুরের দর্শন পাই এবং ঠাকুরের প্রসাদ পাই। যাই হোক, সবার আগে তোমাদের ঠাকুরের সাজসজ্জাগুলো দেখাই। ভগবানদের কি অসাধারণ সাজে এখানে সজ্জিত করা হয়েছে, দেখে মন ভরে যাওয়ার মতো। এইটুকু দেখা, তাদের এইটুকু দর্শন পাওয়াই অনেকটা ভাগ্যের ব্যাপার। আমরা যত বড়ই যাই হয়ে যাই না কেন, সবাই কিন্তু এখানে এসে মাথা নত করতে বাধ্য হই, কারণ তারা ছাড়া আমরা এক পাও আমাদের জীবনে এগোতে পারি না। যাই হোক, জয় জগন্নাথ। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। অনন্ত কোটি ব্রহ্মাণ্ডর নাথ মণিমা। সত্যি তো তাই, জগতের নাথ যিনি আমাদের গোটা জগৎকে রক্ষা করে রয়েছেন তার এই হাতে, তার কাছে আমরা চিরকৃতজ্ঞ, তার আশ্রয়ে আমরা নিরাপদ। ভগবানের কাছে একটাই প্রার্থনা, তিনি যেন সকল সৎ পথে থাকা মানুষগুলোর সঙ্গে ভালো করেন, আর যারা অসৎ উপায়ে নিজেদের কার্যসিদ্ধি করে তাদের শাস্তি তিনি নিজের হাতেই দেন, এটুকু অন্তত তার কাছে বিশ্বাস রয়েছে। যাই হোক, আমরা প্রসাদ পেতে শুরু করে দিয়েছি। এখানে অন্ন, পরমান্ন, ডাল, তরকারি আরও অনেক রকমের আয়োজন করা হয়েছিল, এবং প্রসাদ তো ভালো খারাপ সেভাবে বিচার করা যায় না, তবে সত্যি বলতে ভগবানের প্রসাদ অমৃতের সমান। একটা দিন রবিবারের দুপুর এই অমৃত আস্বাদন করে আমরা বাড়ি এলাম, আবার বিশাল একটা ঘুম দিলাম। আজকে সারা দিন আমরা ঘুমিয়েছি। যাই হোক, ঘুম থেকে উঠে এখন প্রায় সন্ধ্যা 6:15-20 হবে। এখানে আমরা কফি নিয়ে বসেছি, ছেলেকে একটু পড়তে বসিয়েছি, আর এদিকে আমি শুরু করে দিয়েছি রান্নার তোড়জোড়, কারণ আজকে সকাল থেকে বাড়িতে কোনো রান্নাই হয়নি। যেহেতু দুপুরে নিমন্ত্রণ ছিল, তাই আর আলাদা করে রান্না করিনি, তাই একেবারে রাতেই রান্না করব। আর আমি সবসময় সমস্ত রান্নার আয়োজন করে নিয়ে তারপরে রান্না করতে শুরু করি, যাতে রান্না করতে করতে একবার এই কাটবো, ওই মশলা করবো, এগুলো আমার দ্বারা হয় না। তাই তাড়াতাড়ি করেই মোটামুটি 5 বিশালি একটা সবজি, চিংড়ি মাছ দিয়ে রান্না করলাম, ঢ্যাঁড়স আলু ভাজলাম, আর এদিকে করলাম মাছের কালিয়া। আর সব শেষে ছেলের বায়নাতে তার জন্য একটু চিকেনও করে দিলাম। ভাতও বসানো হয়ে গেছে। এখন বাজে রাত্রি প্রায় 9:30। রেডি হয়ে স্নান টান সেরে একদম ফ্রেশ হয়ে এখন আমরা ঘুরতে যাচ্ছি। হ্যাঁ, শ্রীরামপুর মাহেশে এত বড় রথ হয় আমাদের বাড়ির কাছে, সেই রথ দেখতে যাব না তা কি হয়? হ্যাঁ, রথের দিন কিংবা উল্টো রথের দিন এই ভিড়ের মধ্যে আমরা যেতে পারি না, আমাদের যাওয়া সম্ভব নয়, কারণ এই ভিড়ের মধ্যে আমার নিজের ভীষণ শরীর খারাপ লাগে। যাই হোক, সেই ভিড়কে অ্যাভয়েড করার জন্য একটু রাত করেই আমরা বেরোলাম। ভাবলাম আমাদের প্রচুর বুদ্ধি, আমরা প্রচুর চালাক, কিন্তু না, আমাদের মতো চালাক তো প্রচুর মানুষ রয়েছে। তাই আজকে একেই রবিবার, সবাই মিলে হয়তো সেই প্ল্যানই করেছে রাত করে ঠাকুরের দর্শনে যাব এবং রাত করে মেলা ঘুরবো। আমরাও তার ব্যতিক্রম নই। এই যে সেই বিখ্যাত মাহেশের ঐতিহ্য, মাহেশের রথ। ভেবেছিলাম জগন্নাথ দেবের দর্শন পাবো, কিন্তু যেহেতু অনেকটা রাত করে গেছিলাম, আমাদের অনেক দুর্ভাগ্য, আমরা জগন্নাথ দেবের দর্শন আজকে পাইনি। তাই ঠিক করেছি এর মধ্যে একদিন সন্ধেবেলা গিয়ে তাকে দর্শন করিয়ে নিয়ে আসবো, ছেলেকে সঙ্গে নিয়ে। যাই হোক, মেলায় ঢুকলাম, আর এই ভিড়টা তোমাদেরকে একটু দেখাই। এত রাত্রে এত এত মানুষ মেলায় ভিড় করেছে। স্বাভাবিক, শুধু কি আমরা যাব, তারাও বা কেন ঘুরবে না? তবে এই মেলায় আসা প্রত্যেকবার একই জিনিস, আলাদা করে নতুন কোনো আকর্ষণ নেই, তবু মেলা আসতে তো হবেই, না হলে মনটা কীরকম খারাপ লাগে। যাই হোক, ছোটবেলায় এই দোলনাগুলোর কথা ভীষণ মনে পড়ে। মেলায় আসলেই এই মিকি মাউস ছিল আমার সব থেকে পছন্দের দোলনা। এখন ইচ্ছা করলেও উপায় নেই, একদমই তারা আমাকে অ্যালাউ করবে না। এবার শ্রীরামপুর মাহেশের রথের মেলার বিশেষ আকর্ষণ ছিল এই জলপরি। যদিও বা ডুয়ার্স উৎসবে গিয়ে এই জলপরি আমার দেখা হয়ে গেছিল, তাই আর এক ফোঁটাও শখ নেই।
আর মেয়েদের পছন্দ মানেই এই চুড়ি, কানের দুল, হার এসবের দিকে ভিড় করা। তবে একটা জিনিস এখন বুঝতে পারি সাংসারিক জীবনে আসার পর, ওসবের থেকে এখন এই সংসারের ঘটি বাটি, এই জিনিসপত্র খুঁটিনাটি যেগুলো রয়েছে সেগুলোর দিকেই নজর বেশি। তাই অনেকটা সময় সেখানে কাটালাম, কিছু টুকটাক জিনিসপত্র কিনলাম। আর তার সঙ্গে ছেলের বায়না দোলনা চড়বেন, কিন্তু ওই ভয়ঙ্কর যে দোলনাগুলো হয় সেগুলো তো আমি ভীষণ ভয় পাই, আর ওকে চড়াতেও ভয় পাই, ও ভয় পায় যদিও বা। এই একটা খেলনা ছিল, সেটা কিছুটা সময় এখানে থাকলো, আমরাও পাশে দাঁড়িয়েই ছিলাম। এখানে তো কোনো রিস্ক নেই, কিছুটা সময় এখানে সময় কাটানোর পর এবার বাড়ির দিকে রওনা দিতে হবে। মেলায় আমরা কেউ কিচ্ছু খাইনি, অনেক কষ্ট করে বাড়িতে রান্না করে এসেছিলাম। সে কারণে ঠিক করেইছিলাম মেলায় যাব, কিন্তু কিচ্ছু খাবো না। ভেবেছিলাম আসার সময় একটু জিলিপি নিয়ে আসবো, কিন্তু সেই জিলিপির দোকানেও জিলিপি শেষ, আর আজকের কিছুই হলো না। রাত প্রায় 11টা, এখন আমরা বাড়ি ফিরছি। আজকের মতো ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।